আজকে সকালে জলখাবারে রুটি করেছিলাম আর সাথে ডিমের অমলেট করে নিয়েছিলাম আর তেঁতুলের যে চাটনিটা করেছিলাম না তোমাদের দেখিয়েছিলাম, তো সেটাই আমরা সকালে টিফিন করে নিয়েছি আমরা তিনজন। আর তারপরে বাবান পড়তে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সুমিতা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ সকালবেলা উঠে গেছি, বাবার স্নান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে, বাবানের বাবাও চলে গেছে খাওয়া দাওয়া করে। তো আমি এখন কাজ সারবো। আর দেখো ঘরের অবস্থা কি, ঘরের অবস্থা এরকম, তার কারণ হলো খাটটা একটু ঘুরিয়েছি, হ্যাঁ আলমারিটা ঘুরিয়েছি, গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। আর মেলায় গেছিলাম, যা সমস্ত সব কিনেছি সেগুলো তো তোমাদের দেখায়নি, তার কারণ হলো আমি সব গুছিয়ে নিয়েছি। মানে সুতি ছিল বাড়িতে, তা ও থাকলে কি আমি এই সমস্ত কাজগুলো হেল্প করে গুছানোর জন্য। তো ওকে বললাম যে সব গুছিয়ে নে, আমাদের বন্ধুরা যদি দেখতে চায়। তো আমি একবার ওখান থেকে এসেছিলো বাবানের স্যারে, যে বাবানের আজকে খুব দেরি হয়ে গেছে পড়তে যেতে, ও চশমা আনতে গেছিলো সেদিকে, তোমাদের বললাম তো চশমার পাওয়ারটা না, মানে মানে ওর যে পাওয়ার বেড়েছে সেটা ও বুঝতে পারেনি। এবার ও বলছে কি আমার চশমাটা মনে হয় ভুল দিয়েছে, কেন এরকম প্রবলেম হচ্ছে। তো ওটাই কালকে রাত্রে দিয়ে এসেছিলাম আমি আর বাবান, তো আজকে সেটা নিয়ে এসছে। তো পড়তে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তো স্যারের জন্যই ফলো বেশি বক না করে সারাদিন দেখতে থাকো আমি কি করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো। জানো তো এই পাখিগুলো না হ্যাঙ্গিংয়ের জন্য আমি করেছিলাম, মানে সুতি করেছিল আর কি। তো দেখলাম যে হ্যাঙ্গিংয়ের থেকে না এগুলো যদি ওয়ালে লাগানো যায় তো খুব সুন্দর লাগে। তো আমি আর সত্যি প্ল্যান করলাম যে না চলো টিভি একদম মানে খাটের পিছন দিকটা না ফাঁকা ফাঁকা লাগছে, তো ভাবলাম যে চলো এটা লাগিয়ে দিত। লাগানোর পর বেশ ভালোই লাগছিলো জানো তো। আর এই ধরনের কিছু মানে এই কাঠ পিসগুলো যে হয় না, মানে এই যে ধরো পাখি তারপরে ফুল এরকম না দেখছি আমি মিশোতে খুব বিক্রি হচ্ছে। তো শ্রুতিকে আমি দেখিয়েছিলাম, তো শ্রুতি বলে শুধু শুধু তুমি কেন অর্ডার করবে, তো তুমি কিছু আমাকে রঙ এনে দাও, পিচবোর্ড এনে দাও, আমি তোমাকে করে দিচ্ছি। তো ঝটপট করে এটা করে দিয়েছে, তো বেশ ভালোই লাগছে। আর তারপর দেখো পুরো ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মানে এইখানটা না যেখানে ড্রেসিং টেবিলটা রেখেছি সেখানে আমার আলনা ছিল, তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পাবে যদি চেষ্টা করো। তো ওইটা আমি ভেবেছি বারান্দায় রেখেছি, বারান্দা বলতে ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর এটা ড্রেসিং টেবিলটা ওখানে রেখেছি, ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি এই যে শোকেসটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আগের দিন যে মেলায় গিয়েছিলাম তোমাদের বললাম না, তো ওখান থেকে কিছু সুন্দর সুন্দর বাটি নিয়ে এসেছিলাম ফাইবারে। তো 3টে কালারের একদম পুরো আমাদের ভারতের পতাকার মতন, তো সেটাই সুন্দর করে এখানে গুছিয়ে রেখে দিয়েছিল শ্রুতি। আর এই যে তোমাদের দেখতে পাচ্ছ সিরামিকের যে কাপলেট তারপরে ডিশগুলো আছে না, এগুলো সমস্ত কিছু আমি বিবাহবার্ষিকী পেয়েছিলাম। তো এগুলো আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, মানে আমি আর শ্রুতি দুজনে মিলেই সমস্ত হাতে হাতে গুছিয়ে নিয়েছি। আসলে ঘরটা সুন্দর করে গোছানোর একটাই কারণ, যেহেতু সামনে পুজো, তো একসাথে পুরো বাড়ি গুছানো তো আমার পক্ষে সম্ভব না। তো ভাবলাম যে চলো একবারে সুন্দর করে এখন থেকে টুকটুক করে গুছাতে থাকি, তাহলে সব ঘরটা পুরো গুছানো হয়ে যাবে সুন্দর করে। আর তারপরে না আজকে মা রান্না করেছিলাম ইলিশ ভাপা আর কচুর তরকারি। আর আমি জানি টিপিকারিতে ইলিশ ভাপাটা দিয়েছি, আর আমি কিছুতেই খুলতে পারছিলাম না। তারপর তোমাদের দাদাভাইকে বললাম, তো ওই খুলে দিল। সেটা দেখে না বাবানকে হাসছে। তারপরে একদিন দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখি মা এসছে, দিদি এসছে, দিদির মেয়ে এসছে। তো ওরা তখন দেখলে যে মিষ্টি ওরকম লাফালাফি করলো, তো মা ওরা এসছে বলে ওরকম লাফালাফি করছিল আর কি। তো এই যে মাকে চা দিচ্ছি, আর মা কথাটা বলছিল যে বাবান খুব সুন্দর রান্না করে, তো সেটাই বলছিল। তো আমি ভয়েসটা দিতে পারিনি, তার একটাই কারণ যে এখানে তোমার গান চলছিল আর কি, যার জন্য আমি দিতে পারি কপিরাইট পড়ে যাবে। তারপরে বিকেলবেলা মা দিদি চলে যাওয়ার পরে আমি আর শ্রুতি এখানে গিয়েছিলাম রেশনে। তো জানো তো রেশন ডাইনের লিঙ্ক ছিল না বলে, তো কী করবো মানে হতাশ হয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। আর এদিকে আকাশটা দেখো, সামনে দুর্গা পুজো, মানে তার আভাস দিচ্ছে, তো এত সুন্দর লাগছে পাজা তুলোর মতো, মানে আকাশে মেঘটা ভাসছে, এত সুন্দর লাগছে কী বলবো। তো আমি ভাবলাম যে চলো ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করে নিই। তারপরে জানো তো যাওয়ার পথে এই যে ঠাকুরের জন্য একটা মানে নিলাম, ধুতি নিলাম আর কি, গণেশ ঠাকুর সামনে গণেশ পুজো। আর যাওয়ার পথে চপও নিয়ে নিলাম, সন্ধ্যাবেলা খাবো বলে। আর এখানে লাইটিংটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের এখানে গণেশ পুজো, খুব সুন্দর আর খুব বড় করে গণেশ পুজোটা করে। মানে বম্বে যেরকম করে না, ঠিক ওড়না দিয়ে যে যেরকম সাজায় আর কি, তো ওরকমই করে। তো এইবারে না সেরকমভাবে করেনি, জানি না কেন। তো খুব সুন্দর পুরো রাস্তাটা, গোটা রাস্তাটা এইভাবে লাইট দিয়ে সাজিয়েছে, আর দারুণ লাগছে। মানে কি বলবো, মানে দেখে মনে হচ্ছে যে এই যে পুজো চলে আসছে, মানে গণেশ পুজো থেকেই তো শুরু হয়ে গেল না পুজোর আগমন। তো মনটা এত ভালো লাগছে কি বলবো, চারিদিক দিয়ে লাইটের মাঝখান থেকে যাচ্ছি, মনটা একবারে সে ফুরফুরে হয়ে যাচ্ছে।
তো দেখো কি দারুণ লাগছে এই ঠাকুরটা। আমি তোমাদের পরের ভিডিওতে চেষ্টা করব দেখানো। আর এদিকে দেখো মিষ্টি কি করছে, বাবানকে একদম এত মানে আদর করছে না, বাবানকে বলছে তোকে তো রীতিমতো আইসক্রিম বানিয়ে দিচ্ছে। তা দেখো মিষ্টিকে কত ভালো লাগছে। ও বাবান মুখে চেষ্টা করছিল কোলে তোলার জন্য, তো সম্ভব না তোলা। আগে না ওকে না তোমাদের দাদাভাই আমি খুব কোলে নিয়ে ঘুরতাম, কিন্তু এখন সম্ভব না, মানে ওর ওয়েটটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, যার জন্য মানে রিস্ক নিয়ে না, তারপরে কোমরে টোমরে লেগে যাবে, ও ব্যথা পাবে বেচারা, এই জন্য আর কি। আর তারপরে জানো তো আমার একটা চেনাশোনা দেওরের বাড়িতে পুজো হয়েছিল, তোমাদের দাদাভাইকে একটা পার্সেল পাঠিয়ে দিয়েছে। এখানে করেছিল ওরা আলুর দম, পায়েস, চার, বোঁদে, আর এখানে পোলাও করেছিল। তো বাবার এদিকে পড়তে গেছিলো, বাবার চলে এসছে। আর এদিকে ডিমের ঝোল সোয়াবিন দিয়ে করেছিলাম, আর পাশে ভাত করেছিলাম। তো তারপরে আমরা মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেই ভিডিও মানে খেতে বসে সেটা ভিডিওটা করা হয়নি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।